আমার বলার উদ্দেশ্য হলো ওই যে বাল্য বিবাহ যেটা আমাদের সমাজে আছে এবং যেগুলি ঘটনা ঘটেছে বাল্য বিবাহের প্রত্যেকটা এক নম্বরের কারণ হলো শিক্ষার অভাব। কিসের অভাব? শিক্ষার অভাব, জ্ঞানের অভাব। দেখেন মক্কার মানুষগুলির অবস্থা, তারা প্রকাশ্যে মদ পান করে, জন্তু জানোয়ারের মতো প্রকাশ্যে রাজপথে জিনা করে, বলেন নাউজুবিল্লাহ। সামান্য বিষয়ে তারা গোষ্ঠীতে গোষ্ঠীতে ঝগড়া করে, মারামারি করে, শত শত মানুষ তারা হত্যা করত। সামান্য বিষয় নিয়ে তারা মারামারি করে করে বছরের পর বছর কাটাইয়া দিত। নারীর কোনো মর্যাদা ছিল না। কোন মেয়ে সন্তান যখন জন্মগ্রহণ করত, জন্মদাতা বাবা তাকে জীবন্ত নিয়ে কবরের মধ্যে মাটি চাপা দিত। এই অবস্থা চলতেছে। আকৃতিতে তখন তারা ছিল মানুষ, আর প্রকৃতিতে হয়ে গেল জন্তু জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ইতিহাস প্রমাণ করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের এই অবস্থা দেখেন আর চিন্তা করেন, আহারে এই মানুষগুলির এই নৈতিক চরিত্রের আমলের পরিবর্তন কি দিয়ে করা যায়, কিভাবে করা যায়, এই চিন্তা করে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার আজকে 3 কিলোমিটার দূরে মক্কা থেকে একটা পাহাড়, যেই পাহাড়ের আজকের নাম হয়ে গেছে জবলে নূর, নূরের পাহাড়। বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সেই পাহাড়ের একটা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিতেন, আর সেখানে বসে বসে এক মনে একাগ্র মনে সাধনা করতেন, আল্লাহর নাম জপ করতেন। কোন সময় সপ্তাহ দিনের, কোন সময় 10-15 দিনের খাবার নিয়ে, 20 দিনের 25 দিনের খাবার নিয়ে আল্লাহ রাসূল সেখানে চলে যাইতেন। কোন সময় যখন খানি শেষ হতো, মা খাদিজাতুল কুবরা সেখানে নিয়ে খানে পৌঁছাইয়া দিতেন। আজকে সেই গুহায়, যে গুহায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আল্লাহর ধ্যানে আল্লাহর নাম জপ করতেন, তার উচ্চতা হলো 3200 ফুট। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। 3200 ফুটের উচ্চতা সেই গুহার মধ্যে গিয়ে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নাম জপ করতেন আর চিন্তা করতেন, আল্লাহ এই মানুষগুলোর অবস্থা কি দিয়ে বদলানো যায়। এরা তো আজকে আকৃতিতে মানুষ আর প্রকৃতিতে জন্তু জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট হয়ে গেছে। এই বসে বসে যখন চিন্তা করতেছেন, আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম তার হাবিবের প্রতি আল্লাহর কালাম কোরআনুল কারীম নাজিল হওয়া শুরু হলো। সেই সর্বপ্রথম দিন আল্লাহর পক্ষ থেকে তার রাসূলের প্রতি অবতীর্ণ হইল 5টা আয়াত। কয়টা আয়াত? আওয়াজ করে বলেন কয়টা? 5টা আয়াত অবতীর্ণ হল। যে 5টা আয়াতকে পরবর্তীতে সূরা আলাকার আরম্ভণীর মধ্যে লেখা হলো, পড়ুন আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم। এক নম্বরে আল্লাহ আয়াত নাজিল করলেন তার হাবিবের প্রতি। ও আমার হাবিব, আপনাদের অবস্থা দেখে যে চিন্তা করতেছেন, এদেরকে কি দিয়ে আপনি পরিবর্তন আনবেন। এই পরিবর্তন আনার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে 1 নম্বরে আপনার প্রতি নির্দেশ দিতেছি, ইকরা। বলেন সুবহানাল্লাহ। পড়ো বিইসমি রাব্বিক, তোমার রবের নামে, তোমার প্রতিপালকের নামে। ইকরা বিইসমি রাব্বিক আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন তোমাকে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর কালাম নাযিল হওয়া শুরু হলো। 1 নম্বরে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর মানুষের উদ্দেশ্যে তার রাসূলের জবান দিয়ে আল্লাহ যে নির্দেশটা দিল, সেই নির্দেশ হলো পড়ো। কি করো? আওয়াজ করে বলেন, কি করো? পড়ো। নামাজের নির্দেশ দেওয়া হয় নাই, রোজার নির্দেশ দেওয়া হয় নাই, হজের অর্ডারও নয়, যাকাতের অর্ডার নয়, হালাল হারামের অর্ডারও নয়, পর্দার অর্ডার নয়,
সুদ সম্পর্কেও নয়, মদ সম্পর্কেও নয়। আল্লাহ তার কালাম নাজিল করতে গিয়ে সর্বপ্রথম তার রাসূলের জবান দিয়ে দুনিয়ার মানুষকে জানাইয়ে দিলেন, ও আমার হাবিব, এই মানুষের যদি অবস্থার পরিবর্তন আনতে হয়, এদের যদি চরিত্রের পরিবর্তন আনতে হয়, প্রকৃত মানুষ যদি বানাইতে হয়, চরিত্রবান মানুষ বানাইতে হয়, এক নম্বরে তাদের ভিতরে ঢুকাইয়া দিতে হবে জ্ঞান। কোনটা? জ্ঞান। জ্ঞানের আলো, জ্ঞানের মশাল। যত সময় পর্যন্ত তাদেরকে আপনি জ্ঞানী বানাইতে পারবেন না, তত সময় তাদের এই অবস্থার পরিবর্তন আনা সম্ভব হবে না। ভাইয়েরা আমার, এই কোরআনের প্রথম নির্দেশ হলো পড়ো। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, আজকে আমার এই সমাজের মানুষের নৈতিক অধঃপতনে যাওয়ার এক নম্বরের কারণ হলো এই সমাজের মানুষ শিক্ষার দিক থেকে অনেক পেছনে সরে গেছে। আজকে আমরা এই পৃথিবীর দিকে যদি তাকাই, আমরা দেখতেছি পৃথিবীর জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয় জনশক্তি আমরা। সুবহানাল্লাহ বলেন। এক হিসাবে দেখা গেছে 200 কোটির কিনারা আগে আমরা পৌঁছে গেছি। রাষ্ট্র হিসাবে যদি দেখা যায়, মুসলিম অধ্যুষিত রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র বলা যাবে না। বর্তমান পৃথিবীতে একটাও ইসলামিক রাষ্ট্র নাই, একটাও ইসলামিক রাষ্ট্র নাই। মুসলিম অধ্যুষিত রাষ্ট্র হলো 57টি রাষ্ট্র। বলেন সুবহানাল্লাহ। অনেকে মনে মনে অনেক সময় অনেকে কয়, হুজুর সৌদি আরবেও বুঝি নাই। সৌদি আরব থেকে তো ইসলাম বহু থেকে বিদায় হয়ে গেছে। সৌদি আরব থেকে ইসলামের বহু থেকে বিদায় হয়ে গেছে। কিয়ামতের সময় আবার সেখানে ইসলাম ফিরে যাবে, এটা আমার রাসূল আগে বলে গেছেন। ভাইয়েরা আমার বলার উদ্দেশ্য হলো, আজকে আমরা যখন দেখি আমাদের সমাজের দিকে, এই পৃথিবীতে জনশক্তির দিকে আমরা 2 নম্বরের জনশক্তি, আবার রাষ্ট্রের দিকে মুসলিম অধ্যুষিত মুসলিম প্রধান রাষ্ট্রগুলি হলো 57টি রাষ্ট্র। কিন্তু এরপরও দেখা যায় পৃথিবীতে আজকে সবচেয়ে যারা লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, বঞ্চিত, শোষিত, তাদের মৌলিক অধিকার যাকে বলা হয় ফান্ডামেন্টাল লাইফ, সাংবিধানিক অধিকার থেকে আজকে যাদেরকে বঞ্চিত করা হচ্ছে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে, তারা হলো মুসলমানেরা। কথাটি কি না? তার কারণ হলো কি? তার কারণ হলো, 1 নম্বরের কারণ হলো তারা তাদের নিজে নিজে আজকে তাদেরকে নিজেকে তারা ধ্বংস করে দিতেছে। যখন এই অন্যায় হয় তখন প্রতিবাদ করতে হয়, প্রতিরোধ করতে হয়, আন্দোলন করতে হয়। তাদের মৌলিক অধিকার, সংবিধানের দেওয়া অধিকার ছিনাইয়া আনতে হয়। আনার জন্য যে হাতিয়ারের প্রয়োজন, সেই হাতিয়ার আজকে তাদের হাতে নাই। যে হাতিয়ারের নাম হলো জ্ঞান। কোনটা? জ্ঞান। জ্ঞানের রাস্তার থেকে তারা পিছনে সরে গেছে। ভাইয়েরা আমার, উদাহরণ দেখেন পৃথিবীর আজকে এই যুগটা, পৃথিবীতে যে জিনিসের প্রতিযোগিতা চলতেছে, অস্ত্রের প্রতিযোগিতার দিন শেষ হয়ে গেছে। অর্থ দিয়া প্রতিযোগিতার দিন শেষ, অস্ত্র দিয়ে প্রতিযোগিতা শেষ, জনশক্তি দিয়ে প্রতিযোগিতা শেষ। কারণ এই সময়ে প্রতিযোগিতা চলতেছে সারা পৃথিবীতে জ্ঞানের প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? জ্ঞানের প্রতিযোগিতা। যে জাতি, যে সমাজ যত শিক্ষিত, যত জ্ঞানের দিক দিয়ে অ্যাডভান্স হয়েছে, ততই তারা এই পৃথিবীতে তাদের আধিপত্য স্থাপন করেছে। যার বাস্তব প্রমাণ দেখতেছে 57টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, মুসলিম অধ্যুষিত রাষ্ট্র, এবং প্রত্যেকটি রাষ্ট্র পরিচালনা করতেছে নামদারি কিছু নাস্তিকেরা আর ইহুদি নাসারা, বিশেষ করে আমেরিকা, ইউরোপের 5-6টা গোলামেরা। কথাটি কি না? জি, রাজনীতির কথা এলে আপনারা যদি আবার রাগ করেন পরে। ভাইরা আমার, তার কারণ হলো কেন এই অবস্থা তৈরি হলো? ইহুদি নাসারা কেন আজকে আমাদের উপর তাদের অঘোষিত শাসন চালাইতেছে? চালানির কারণ হলো আমরা নিজে চালানির মতো আমাদের ক্ষমতা নাই। কারণ আজকের এই বিশ্ব চলতেছে বিজ্ঞানের জ্ঞানের দিক দিয়ে, কম্পিউটারের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে। এই পৃথিবীর মানুষ যখন বিজ্ঞানের দিক দিয়ে অ্যাডভান্স হচ্ছে, চন্দ্রে অভিযান চালাইতেছে, বিভিন্ন গ্রহে যখন অভিযান চালাইতেছে জ্ঞানের মাধ্যমে, সেই সময় আমার সমাজের মানুষের এখনো চিন্তাধারা রয়ে গেছে পড়িয়া কোনো লাভ নাই, পড়িয়া কোনো লাভ নাই।
আপনি দেখবেন আমাদের সমাজের অনেক মানুষ এখনো আছে নিজের ছেলে মেয়ে যখন ক্লাস 5, 6, 7, 8 পর্যন্ত পড়ার পরে কয় বাবা আর স্কুলে যাওয়ার দরকার নাই, বাদ দেও, পড়িয়ে লাভ হইতো কি, আগে খাওয়ার বাসার ব্যবস্থা করো। নাউজুবিল্লাহ বললেন না? এই চিন্তাধারার মানুষ আছে না নাই? মক্তবে বাচ্চা গেছে, কোরআন তিলাওয়াত শিখে নাই, নামাজ পর্যন্ত ওযু গোসল ভালোভাবে শিখে নাই। গার্জিয়ান তখন বলে যাও আর হইছে, আর মৌলবি আর দরকার নাই, আগে পেট বাঁচানির খাওয়ার বাঁচার চিন্তা করো। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, এর জন্য বলতেছিলাম পৃথিবীর আজকে উদাহরণ দেখেন, একটা রাষ্ট্র যে রাষ্ট্রটার নাম হলো ইসরায়েল, ইহুদিদের একটা মাত্র রাষ্ট্র, মুসলমানদের এলাকা জবরদখল করে তারা সেখানে ক্ষমতায় বসেছে। আর আজকে মুসলমানদের উপর জুলুম অত্যাচার চালাইতেছে। সেখানের মুসলমান যারা, তারা আজকে শরণার্থী শিবিরে। কেন তারা আজকে পৃথিবীর মাত্র জনসংখ্যা তাদের হলো 18 কোটি। কত কোটি? 18 কোটি মাত্র তারা জনসংখ্যা, আর রাষ্ট্র হলো তাদের একটা। কিন্তু এই 18 কোটি হওয়ার পর আর একটা রাষ্ট্র হওয়ার পরে তাদের ক্ষমতা কতটুকু দেখেছেন? আর রাষ্ট্রসংঘ যখন তাদের বিরুদ্ধে কোনো আইন পাস করে, তারা আঙ্গুল দেখাইয়া তা উড়াইয়া দেয়। আমেরিকার মতো মহাশক্তি যাকে বলা হয়, আমেরিকা যখন তাদেরকে হুমকি দেয়, উল্টা তারা আর বড় হুমকি দেয়। তার কারণ হলো জ্ঞানের দিক দিয়ে তারা এত অ্যাডভান্স হয়েছে, আধুনিক বিজ্ঞানের জ্ঞানের দিক দিয়ে এত অ্যাডভান্স, আজকে তারা পরের মুখাপেক্ষী নয়, তারা স্বয়ং সম্পূর্ণ একটা জাতি হয়ে গেছে, যার কারণে তারা আজকে কাউকে পৃথিবীর পরোয়া করে না। আর আমার সমাজ ইসলামিক রাষ্ট্র যাকে বলা হয়, মুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলি, কারণ এই জ্ঞানের দিক দিয়ে পিছনে পড়ার কারণে স্বয়ং সম্পূর্ণ নির্ভরশীল একটা রাষ্ট্র হতে পারে নাই। না হওয়ার কারণে ওই তারা আজকে এদের উপরে দখলদারি চালাইয়ে তাদের শাসন ব্যবস্থা চালাইতেছে। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআনুল কারীমের এর জন্য 1 নম্বরে যে নির্দেশটা দিতেছেন এই সূরার আরম্ভণীর মধ্যে, সেটা হলো ইকরা, পড়ো। কি করো? পড়ো। এর জন্য জেনে রাখবেন, এই পড়া ফরজ না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব? আল্লাহ রাসূলের কাছে যদি যাই, আল্লাহ রাসূল আমাদেরকে জানাইয়া দিতেছেন, তালাবুল ইলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত। প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামাজ পড়া যেভাবে ফরজ, রমজান মাস আইলে রোজা রাখা ফরজ, ধনসম্পদ আল্লাহ দিলে জীবনে একবার তার বাড়িতে হজে যাওয়া ফরজ, বৎসরে নেশাব পরিমাণ মাল হইলে যাকাত দেওয়া ফরজ, অনুরূপ ভাবে এই মুসলমানদের প্রত্যেক নর এবং নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান অর্জন করা, কথা বলেন না, সুন্নত না মুস্তাহাব না ফরজ? এই ফরজকে আজকে জাতি অস্বীকার করার কারণে আজকে এই অধঃপতনের দিকে যাইতেছে, যার বাস্তব একটা উদাহরণ আজকে সামনে। বাল্য বিবাহ। কোন বিবাহ? বাল্য বিবাহ। সরকার যে পদক্ষেপ নিতেছে সে ব্যাপারে আমি কিছু বলছি না। আমার বলার উদ্দেশ্য হলো, ওই যে বাল্য বিবাহ যেটা আমাদের সমাজে আছে এবং যেগুলি ঘটনা ঘটেছে বাল্য বিবাহের, প্রত্যেকটা 1 নম্বরের কারণ হলো শিক্ষার অভাব। কিসের অভাব? শিক্ষার অভাব, জ্ঞানের অভাব। আমি গতকালও বলেছিলাম, একটা মেয়ে যদি কমপক্ষে হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়ে, তার বয়স কত হয়? জি 18। আর একটা ছেলে যদি বেশি না, গ্রাজুয়েশন নে, বিএ পাস করে, তার বয়স কত হয়? 21। সরকার বলছে 18 আর 21। এই মেয়েটা যদি কমপক্ষে, আমার সমাজের মেয়েগুলি যদি কলেজ জীবনে হায়ার সেকেন্ডারি পর্যন্ত যদি পড়তো, গার্জিয়ান যদি পড়াইতো, আর ছেলে যদি গ্রাজুয়েশন নিত, তাহলে আজকে এই সমস্যায় পড়তে হতো। কারণ আমাদের তো সেই চিন্তাধারা নাই। মেয়ের যেমনি ক্লাস 8, 9-এ গেছে, যেমনি ছেলের মেট্রিক পাস করছে, কিছু গার্জিয়ান আছে ওই টাইম যার গিয়া তাড়াতাড়ি ফরজ আদায় করিলেন। জি, মূল ফরজ রয়ে গেল জ্ঞান অর্জনের ফরজ। কোনটা? জ্ঞান অর্জন ফরজ, বিবাহ ফরজ নয়। বিবাহ হলো আল্লাহ রাসূলের সুন্নাত। বিবাহ আল্লাহ রাসূলের সুন্নাত। আল্লাহ রাসূল বলছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করা হলো আমার সুন্নাত। যে ব্যক্তি বিবাহকে অস্বীকার করলো, সে করলো কি? সে আমার সুন্নতকে অস্বীকার করলো, সে আমার উম্মতি নয়। ভাইরা আমার,
আজকে শুনলে অবাক হবেন, যে জাতির ধর্মগ্রন্থ জ্ঞানের উপরে এত গুরুত্ব দিল, সেই জাতির সমাজের মানুষের জ্ঞানের অবস্থা আমার এই দেশের মানুষের দিকে যদি আমরা দেখতে যাই, তাহলে দেখি বর্তমান এই ভারতবর্ষের শিক্ষার হার হইল 65%। কত পার্সেন্ট? 65% এর কাছাকাছি ভারতের শিক্ষার হার। সেই সময়ে দেখা গেল সাচার কমিশনের রিপোর্ট আজ থেকে কয়েক বছর আগে যখন প্রকাশিত হলো, দেখা গেল আহারে সবচাইতে বেশি ভারতের শিক্ষার দিক দিয়ে যে সমাজের যে জাতির মানুষ সবচাইতে বেশি পিছনে, তারা হলো মুসলমানেরা। কারণ হলো সেই সময় দেখা গেল ওই মুসলমানদের শিক্ষার হার হলো 40%। কত পার্সেন্ট? 40%। দেশের শিক্ষার হার তখন চলতেছে 65%। আর যাদের ধর্মগ্রন্থের 1 নম্বরের নির্দেশ হলো পড়ো, তাদের শিক্ষার হার 40%। নাউজুবিল্লাহ বললেন না? একটা সমাজ যদি এই অবস্থায় হয়, শিক্ষার অবস্থা, তাহলে সেই সমাজে চুরি থাকা, মদ থাকা, জেনা থাকা, নারী অপহরণ, ইফতিজিং অর্থাৎ অসামাজিক সমস্ত কাজ থাকা স্বাভাবিক। কারণ যে সমাজের মধ্যে শিক্ষার আলো থাকে না, সেই সমাজের মধ্যে ঢুকে যায় সমাজের সব অপরাধমূলক কাজ। তাছাড়া আল্লাহ রসুল বলছেন, যেই ব্যক্তির ভিতরে জ্ঞানের আলো নাই, কি নাই? জ্ঞানের আলো নাই, সেই ব্যক্তির ভিতরে তখন ঢুকে যায় শয়তান, আর শয়তান তখন তাকে ওয়াসওয়াসা দেয়। আজকে আমার এই সমাজের মানুষের মধ্যে জ্ঞান না থাকার কারণে এর ভিতরে ঢুকে যায় শয়তান, আর শয়তান ঢুকে গিয়ে এদেরকে ওয়াসওয়াসা দেয়, মদ পান কর, চুরি কর, মদের ব্যবসা কর, হিরোইনের ব্যবসা কর, গাঞ্জার ব্যবসা কর, ড্রাগের ব্যবসা কর, তাড়াতাড়ি ধনী হবে, সুদ গ্রহণ কর, পরমার ইজ্জত নষ্ট কর। এইসব আজে বাজে আল্লাহর নাফরমানি কাজের শিক্ষা দেয়, এর প্রতি উৎসাহ দেয় শয়তান। আর এই শয়তান আসর করে, তার কারণ হলো জ্ঞানের অভাব। অন্যান্য বিভিন্নভাবে উক্তি আসতেছে, কেউ কেউ বলতেছেন জ্ঞানবিহীন মানুষটি পশুর সমান। নাউজুবিল্লাহ। জ্ঞানবিহীন মানুষটি বলা হচ্ছে পশুর সমান, মানে আকৃতিতে মানুষ, আর প্রকৃতিতে তখন হয়ে যায় জন্তু জানোয়ারের মতো, যেইভাবে হয়েছিল আরবের মানুষগুলি। ও আমার ভাইয়েরা, এবার হলো জ্ঞান 2 প্রকার। কয় প্রকার? জ্ঞান হলো 2 প্রকার। একটা জ্ঞান হলো দুনিয়ার জ্ঞান, দুনিয়ায় চলতে গিয়ে মানুষের যে জ্ঞানের প্রয়োজন হয় সেই জ্ঞান, ওই জ্ঞান আজকে এই সমাজের এই জাতির মানুষের জন্য অর্জন করা ফরজ। আজকে আমরা দেখতেছি এই পৃথিবী এখন চলতেছে কম্পিউটার, ইন্টারনেট, স্যাটেলাইট, ফেসবুক, ইউটিউব, বিভিন্নভাবে এইভাবে আধুনিক বিজ্ঞানের টেকনোলজির মাধ্যমে আবিষ্কৃত জিনিসের মাধ্যমে সেই সময়ে যদি আমার সমাজের মানুষ এই প্রতিযোগিতার মধ্যে টিকে থাকতে না পারে, এই পরিমাণের জ্ঞান যদি অর্জন না করে, জেনে রাখবেন এই জাতির ভবিষ্যৎ অন্ধকার। এই জাতি কখনো আর সোজা হয়ে দাঁড়ানো সম্ভব হবে না। কারণ হলো জ্ঞান হলো একটা জাতির মেরুদণ্ড। শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। যে সমাজ যত শিক্ষিত হয় তত উন্নত হয়। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, অর্থাৎ হলো একটা সমাজের জাতির মধ্যে যদি শিক্ষা না থাকে তাহলে তাদের মেরুদণ্ড দুর্বল হয়ে যায়। আর এই মেরুদণ্ড দুর্বল হওয়ার পরে সেই জাতি আর সোজা হয়ে দাঁড়াইতে পারে না। যার বাস্তব প্রমাণ আজকে আমার সমাজের দিকে আমরা চাইলে দেখতেছি, এই জাতি আজকে দাঁড়ানোর ক্ষমতা হারাইয়া গেছে। তার কারণ হলো জ্ঞানের অভাবে। কিসের অভাবে? বিজ্ঞানের যুগ, কম্পিউটারের যুগ, স্যাটেলাইটের যুগ, ইন্টারনেটের যুগ। সেই সময়ে যদি আপনার জ্ঞানের সীমারেখা হয় মেট্রিক, হায়ার সেকেন্ডারি, এই জ্ঞানের এখন কোনো মূল্য নাই। যে পরিমাণ জ্ঞানী হতে হয়, প্রতিযোগিতা থেকে থাকতে হলে সেইভাবে সেই পরিমাণ জ্ঞান অর্জন করা আজকের আমার এই সমাজের মানুষের জন্য ফরজ হয়ে গেছে। আজকে দেখা যায়, আফসোস লাগে ভাইয়েরা আমার, আমাদের এই রাজ্যের মধ্যে, এই জেলার মধ্যে, এই বরাক উপত্যকার মধ্যে কত শিক্ষাঙ্গন গড়ে উঠেছে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, পলিটেকনিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ আছে না নাই? জি আছে।
কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, আমার সমাজের ছেলেমেয়েরা আজকে সেই শিক্ষাঙ্গনগুলির মধ্যে নাই, একেবারে নাই তা নাই, বললে ভুল হবে। আজকে আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন এসেছে, বলেন আলহামদুলিল্লাহ। আছে, কিন্তু আছে বলতে আমি বলি যেই অনুপাতে হওয়ার কথা, কারণ এই রাজ্যে বর্তমানে যেই রাজ্যের জনসংখ্যার দিক দিয়ে দেখতে গেলে আমরা 42%, সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা শোনার বাদ দিয়ে সুবহানাল্লাহ বলতে মন লাগে না? বেশি বাড়াইয়ে বলছি না, বেশি বাড়াইয়ে বললে আবার অসুবিধা আছে। এটা সংখ্যা বাড়াইলে কিছু মানুষ আছে যাদের গায়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, আছে না নাই? জি, 42% এর সমীক্ষায় দেখা গেছে। যদি আমার জনসংখ্যা যদি হয় এই রাজ্যে 42%, তাহলে এই লেভেলে শিক্ষাঙ্গনেও আমাদের ছেলে মেয়েরা সেই অনুপাতে তাহার দরকার আছে না নাই? জি, কিন্তু নাই, আমরা দিতে পারতেছি না। কারণ অনেকে বলে অ্যাডমিশন দেওয়া হয় না। আমি বলি এটা ভুল কথা। কে বলেছে অ্যাডমিশন দেওয়া হয় না? এখানে অ্যাডমিশন দিতে হলে যে পার্সেন্টেজ লাগতে হয়, যে ডিভিশন থাকতে হয়, যে কোয়ালিটি তৈরি হতে হয়, যে সাবজেক্ট থাকতে হয়, তা তোমার আমার মধ্যে নাই। তোমার আমার মেট্রিক পাস 3rd ডিভিশন, হায়ার সেকেন্ডারি পাস 2nd ডিভিশন, মার্ক 45%, 50%, আর বাকি যারা যাইতেছে এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য, তাদের হইল ফার্স্ট ডিভিশন, 5টা লেটার, এরপরে ডিভিশন, মার্ক হলো 99%, 95%, 80%, 85%। এবার আপনি ইনসাফের সহিত বলুন, অ্যাডমিশন আপনার আমার ছেলেমেয়ের হবে না তাদের ছেলেমেয়ের হবে? কার? তাদের ছেলেমেয়ের। স্বাভাবিক। আমরা অনেক সময় নিজের দোষ অন্যের মাথায় চাপাই, আমরা সেই রাস্তায় নাই। আজকে যান না আপনি এক একটা গ্রাম ঘুরে গিয়ে দেখেন, আজকে যখন এই সমাজের জন্য শুধু ব্যবসা দিয়ে একটা জাতিকে টিকাইয়া রাখা যাবে না, একটা অর্থ দিয়ে শুধু টাকা দিয়ে জাতির ঠিকানি যায় না, জনসংখ্যাকে ঠিকানি যায় না। আগে আমি বলেছি আজকে প্রত্যেকটা বিভাগে আপনার আমার ছেলে মেয়ে, এই জাতির ছেলে মেয়ে তাহার দরকার আছে না নাই? কিন্তু আমরা দিতে পারতেছি না। আমার এই সমাজের জন্য ডাক্তারের দরকার আছে না নাই? জি, ডাক্তারের দরকার, ইঞ্জিনিয়ারের দরকার, বৈজ্ঞানিকের দরকার, পাইলটের দরকার, আলিমের দরকার। প্রত্যেকটা বিষয়ে আপনার আমার মানুষকে প্রতিষ্ঠিত করার দরকার। আইএস অফিসার হওয়ার প্রয়োজন, এসিএস অফিসার হওয়ার প্রয়োজন, এপিএসসি অফিসার হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমরা সেই চিন্তায় নাই। আমরা এক চিন্তা, কেমনে বেশি খাওয়া যায়, কেমনে বেশি জমানি যায়, কিভাবে একটা গাড়ি নেওয়া যায়, একটা বিল্ডিং শুধু বানানি যায়। শিক্ষার চিন্তার থেকে জাতি যখন সরে এসেছে, অধঃপতন শুরু হয়েছে। প্রত্যেকটা জায়গায় যদি আপনার ওসির দরকার আছে না নাই? জি, ডিসির দরকার, এসপির দরকার, ম্যাজিস্ট্রেটেরও দরকার। প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা বিষয়ে আপনার আমার মানুষকে আমরা যদি প্রতিষ্ঠিত করতে না পারি, এই জাতির ভবিষ্যৎ অন্ধকার। এর জন্য অনুরোধ রাখি ভাইয়ারা আমার, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর কালাম কোরআনুল কারীমের জন্য আল্লাহ 1 নম্বরে বলছেন ইকরা, পড়ো। এই পড়ার গুরুত্ব ইসলাম কতটুকু দিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যখন জ্ঞান অর্জনের রাস্তায় বাইর হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহর দ্বীনের রাস্তায় জিহাদের ময়দানে রওনা হলে যে সব হয়, ওই জ্ঞান অর্জনকারী যত সময় জ্ঞান অর্জনের রাস্তায় থাকে, সেজন্য আল্লাহর দ্বীনের রাস্তার সংগ্রামে তাহলো। বলো সুবহানাল্লাহ। একজন জ্ঞান অর্জনকারী আল্লাহ কি মর্যাদা দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন জ্ঞান অর্জনকারী জ্ঞান অর্জনের রাস্তায় থাকা অবস্থায় যদি মারা যায়, তাহলে আল্লাহ পাক তার এই মুহূর্তটাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জ্ঞান অর্জনকারীর কলমের কালি আল্লাহর কাছে শহীদের রক্তের চাইতে আরো মর্যাদাবান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শহীদ তারা যাদের রক্তের ফোঁটা যখন জমিনে পড়ে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শহীদের ভিতর থেকে
যখন রূহ বাইর হয় সঙ্গে সঙ্গে আল্লাহর দিদার নসিব হয়ে যায় শহীদ তারা, তাদের জন্য কিয়ামতের দিন আল্লাহ ফয়সালা দিবেন, ও শহীদেরা তোমাদের কোনো বিচার নাই, কোনো হিসাব নাই, বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতে চলে যাও। ওই শহীদদেরকে আল্লাহ যে মর্যাদা দেয়, ওই জ্ঞান অর্জনকারীর কলমের কালির মর্যাদা আল্লাহর কাছে তার চাইতে বেশি। সুবহানাল্লাহ বললেন না? দুনিয়ার আর কোনো ধর্ম জ্ঞানের প্রতি এত গুরুত্ব দেয় নাই যেভাবে জ্ঞানের প্রতি গুরুত্ব দিয়েছে ইসলাম। আর দিয়ে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল বলছেন অন্য হাদিস শরীফের মধ্যে আসতেছে, আল্লাহর কোন বান্দা যদি রাত্রিতে সাআতাম ওয়াহিদা, 1 ঘন্টা, কত সময়? 1 ঘন্টা যদি সময় শুধু জ্ঞান অর্জন করে, রিসার্চ করে, গবেষণা করে, পড়ে, তাহলে সারা রাত্রি নফল ইবাদত করলে যে সব হতো আল্লাহ তার চাইতে বেশি তার আমলনামায় নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, আফসোস আজকে আমার সমাজের গার্জিয়ানরা সচেতন নয়, আর ছেলে মেয়ে যারা, তাদের অবস্থা দেখলে বড় দুঃখ লাগে। বিভিন্ন সময় দেখা যায় মুসলমান এলাকায় যদি কোনো মেট্রিক পরীক্ষার সেন্টার পড়ে, অন্য সেন্টারে যদি পুলিশ লাগে, এখানে লাগে সিআরপিএফ। কথা ঠিক কিনা? মানে বোঝা গেল এখানে ভিতরে যারা ঢুকছে নাম করা সুর আর ডাকাইত, ডিউটি দেওয়ার জন্য পুলিশ দেওয়া হয় না, সিআরপিএফ লাগে। গার্জিয়ান বাইরে দাঁড়ায় কিভাবে ভিতরে সাপ্লাই দেওয়া হয়, প্রশ্নের উত্তর। আর ছাত্ররা কিভাবে নকল করে, কারণ তারা পড়ে না, পড়তে চায় না। অন্য সমাজের ছেলেমেয়েরা সন্ধ্যার পর আপনি গিয়ে দেখেন কম্পিউটারে বসে আছে, ল্যাপটপে বসে আছে, ইন্টারনেটে প্রশ্নের উত্তর কালেকশন করতেছে, প্রাইভেট শিক্ষকের করে দলে দলে যাইতেছে। আর আমার সমাজের ছেলেরা তখন দেখবেন রাস্তার কিনারে দাঁড়াই আছে, কলেজের ছাত্র, হাই স্কুলের ছাত্র, পরীক্ষা দিবে, তার হাতে মোবাইল। কোনটা? মোবাইল। রাস্তার কিনারায়, ফুটপাথে, দোকানের সামনে রাত 10টা পর্যন্ত মোবাইলে, ফেসবুকে, এরপরে ইউটিউবে গেম খেলতেছে, পাবজি খেলতেছে, খেলে খেলে বংশ হয়ে যাচ্ছে, নিজে নিজে আত্মহত্যা করতেছে। এরপরে যেমনি মেট্রিক পাস করলো, এই অশ্লীল সিনেমা, গান টান সব দেখার পরে বললো আমি আর পড়তাম না, পড়িয়া লাভ নাই, রেজাল্ট খারাপ হয়েছে, আমার পড়া আর শেষ। এখন কোনটা? ওই যে আগে বলেছিলাম কোনটা? বিয়া হইতো। তো এখন বিয়া করলে বাহ মাইব। জি, নাউযুবিল্লাহি মিন যালিক। বাল্য বিবাহ বেশিরভাগ দেখা যাইতেছে। আমাদের সমাজে লজ্জা লাগে আমাদের। ও আমার ভাইয়েরা, ও মুসলমানেরা, কেন আজকে এই অবস্থাটা? এই যে যারা এই অবস্থায় এদের গার্জিয়ান আছে না নাই? মা বাপ আছেন না নাই? বড় ভাই আছে না নাই? এর দায়িত্ব আছে না নাই যে রাত্রে 9টা 10টা পর্যন্ত তুমি হাই স্কুলের ছেলে, কলেজের ছাত্র, তুমি মেট্রিক পরীক্ষা দিবে, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিবে, সায়েন্সের ছাত্র, তোমার পড়া কোথায়? তুমি রাত দিন 24 ঘন্টা মোবাইল আর মোবাইল নিয়ে। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, গার্জিয়ানরা সেই দায়িত্ব আদায় করতেছেন না, কারণ তারা নিজেও সেই ব্যাপারে সচেতন নয়। তবে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় পরিবর্তন আসতেছে, আর অনেক জায়গায় এখনো আছে। আমার দুঃখ লাগে, বিভিন্ন প্রত্যন্ত গ্রামাঞ্চলে মুসলমানদের এলাকায় অনেক জায়গায় যাওয়ার পরে যদি আপনি জিজ্ঞাসা করেন যে এই এলাকায় একটাও মেট্রিক পাস ছেলে আছে কিনা, অনেকে উত্তর দেয় নাই। নাউযুবিল্লাহ বললেন না? হায়ার সেকেন্ডারি পাস বলে নাই। যেখানে হায়ার সেকেন্ডারি নাই, বিএ পাস তো কল্পনাই করা যায় না, এমএ পাস, এমবিবিএস পাস, পিএইচডি পাস, এমএসসি পাস, এমফিল পাস, যেটা আজকে চলতেছে স্বাভাবিক জ্ঞান হয়ে গেছে। সেই সময়ে আমার সমাজ এখনো মেট্রিকের দরজা পার হইতে পারতেছে না। এই জাতির ভবিষ্যৎ কি একটাবার চিন্তা করার দরকার আছে না নাই? ভাইয়ারা আমার, অনুরোধ রাখি করজোরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই পৃথিবীর কোনায় কোনায় গিয়ে আল্লাহর দ্বীনের প্রচার তারা করেছিলেন। এত কম সময়ের ভিতরে পৃথিবীর কোনায় কোনায় গিয়ে ইসলামের প্রচার কিভাবে হলো, আর পৃথিবীর মানুষ আল্লাহর দ্বীনের দিকে আসা শুরু করলো, তার প্রমাণ দেখেন। আল্লাহ রাসূল নবুয়তের দায়িত্ব পাইলেন, 40 বছর বয়সে। আর এই পৃথিবীর থেকে যেদিন বিদায় হয়ে গেলেন, আমার রাসূলের বয়স ছিল 63 বছর। কত বছর?